বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও পুলিশের হামলার ঘটনায় ১৫ জুলাই রাতকে কাল রাত্রি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিন্ডিকেট সভা শেষে উপাচার্য এসব তথ্য নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি বিশ্লেষণ করে জানা যায়, গত ১৫ জুলাই সন্ধ্যায় কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে পৌঁছলে ছাত্রলীগ নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান। এতে শিক্ষার্থীরা শহীদ মিনারে জড়ো হয়ে পরবর্তী কর্মসূচি ঠিক করেন। পরে একটি মিছিল নিয়ে উপাচার্যের বাসভবন ঘেরাও করলে আবারও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। ওই দিন রাতেও উপাচার্যের বাসভবনের সামনে আবারও হামলার শিকার হন শিক্ষার্থীরা। হামলায় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের ১৫০ শতাধিক নেতাকর্মী অংশ নেন, যাদের মধ্যে বহিরাগতরাও ছিলেন। তাদের অধিকাংশের মাথায় হেলমেট ও হাতে ধারালো অস্ত্র ছিল। এছাড়া পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনাও ঘটে। শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের ভেতরে আশ্রয় নিলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। গভীর রাতে পরিস্থিতি উত্তপ্ত হলে প্রায় ২,০০০-এর অধিক শিক্ষার্থী বের হয়ে এলে ছাত্রলীগ নেতাকর্মীরা পালিয়ে যান। এ সময় পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে এক শিক্ষক, ৪ সাংবাদিক সহ ৬ শিক্ষার্থী গুলিবিদ্ধ হন।